এখানে আছে। মালতী, মালতী শোনা, তুমি কোথায় ছেড়ে চলে গেছিলে আমাদের? তুই আমাদের প্রকৃত বন্ধু রে মুন্নি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওই দেখো মুন্নি, এটাই হচ্ছে আমাদের বাড়ি। ওই দেখো আমার মাম্মা উঠোনের মধ্যে পায়চারি করছে। ও আচ্ছা, এটাই তোমাদের বাড়ি? তোমাদের বাড়িটা অনেক সুন্দর গো। হ্যাঁ হ্যাঁ, গেটের দিকে আমাদের নামিয়ে দাও। কত করে ছেলে মেয়ে দুটোকে বললাম এখন বেরোস না, নাকি চিঙ্কির বাড়িতে পুতুল কিনেছে চিঙ্কি, ওই দেখতে যাবে। এখনো আসার নাম নেই। এদিকে টেনশনে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মাম্মা, মাম্মা, এই দেখো আমরা চলে এসেছি। ওই দেখো চলে এসছে ওরা। এবার ওদের উচিত শিক্ষা দেব, আর ঘর থেকে বের হতেই দেব না। এই যে বুচি আর পুচি, তোমরা না সত্যি কখন গেছো চিঙ্কিদের বাড়িতে, আর এখন তোমার হাতে আসার নাম হলো বন্ধুরা। আমাদের রাজা তো প্রচন্ড রেগে গিয়ে বুচু আর পুচি সোনাকে বকাবকি করতে থাকে। রাজা তো জানেই না যে বুচু পুচি কবরখানায় গেছিল। আরে মাম্মা তো ভীষণ লেগে গেছে বুচু ভাই। মাম্মা, আর কোনোদিনও আমরা এইভাবে বেরোবো না। আর যদিও বা বেরোই, অনেক তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ, আমার মাম্মা কোথায়? ও রাধা আন্টি, আমার মাম্মামকে দেখছি না তো। বুঝেছো না, তোমার মাম্মাম এক্ষুনি চলে আসবে, বুঝেছো? সীতা গেছে হচ্ছে আমাদের মালতীকে আনতে। মালতীকেই তো দেখলাম গোয়ালে নেই মালতী, বুঝেছো? চলে আসবে এক্ষুনি। আরে মুন্নি, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আসো, আমাদের ঘরের ভেতরে আসো। দেখো আমাদের বাড়িটা কত সুন্দর সাজানো, তোমার খুব ভালো লাগবে। না, আসলে তোমার মাম্মামকে দেখে না আমার মাম্মামের কথা মনে পড়ে যাচ্ছে। আর সত্যি তোমাদের বাড়িটা খুব সুন্দর। আরে তুমি মন খারাপ করো না, আজ থেকে এটা শুধু আমাদের বাড়ি না, এটা তো তোমারও বাড়ি, বুঝেছো মুন্নি? আর কখনো এমন কথা বলবে না। আমার যা আছে তোমারও তাই, ঠিক আছে মুন্নি? থ্যাংক ইউ পুচি। জানো তো, আমি না কোনোদিনও ভাবিনি যে আমি কবরস্থান থেকে বেরোতে পারবো। তোমার আর বুচুর জন্যই আমি আজকে কবরস্থান থেকে বের হতে পারলাম। আমার খুব ভালো লাগছে। সত্যি তোমরা ভালো বন্ধু। বন্ধুরা এইদিকে সীতা হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকে, রাধা, রাধা রে, আমাদের মালতীকে কোথাও খুঁজে পেলাম না রে। আমার মনে হচ্ছে কি বলতো, মালতীকে কেউ ধরে নিয়ে চলে গেছে। সর্বনাশ, এ তুই কি বলছিস রে সীতা? আরে পুচি দিদি, দেখো মালতীকে খুঁজে পাচ্ছে না কেউ। কি হবে পুচি দিদি? আমরা দুধ খাবো কি করে পুচি দিদি? বলো, আমার একদম ভালো লাগছে না। এ মা, সত্যিই তো মালতীকে খুঁজে না পেলে কি হবে? আরে এই মালতী মালতী করছিস তোরা? মালতীটা কে রে? আরে মুন্নি, জানো মালতী হচ্ছে আমাদের পোষা গরু। এই গরুটার অনেক দুধ দেয়, তার জন্য পাড়ার সবাই ওর প্রতি নজর আছে। তাই ওকে ভাবনা হয় কেউ চুরি করে নিয়ে গেছে। মুন্নি, তুমি আমাদের মালতীকে নিয়ে এসো মুন্নি, তুমি তো সব পারো। হ্যাঁ, আমি সবই করতে পারি। আর তোরা আমাকে কবরস্থান থেকে মুক্ত করেছিস, তোদের জন্য এই মুন্নি এইটুকু করতে পারবে না। তোরা নিশ্চিন্তে থাক এখানে, আমি এক্ষুনি গিয়ে তোদের মালতীকে খুঁজে আনি। বন্ধুরা, তারপর তো মুন্নি আকাশে ভেসে ভেসে চলে যায় মালতীকে খুঁজতে। এইবার কি হবে রে সীতা? আমাদের মালতীকে খুঁজে না পাওয়া গেলে আমরা খাবো কি? আমরা তো অনাহারে আমাদের শেষ হতে হবে। মালতীর খাঁটি দুধ বিক্রি করেই তো আমরা অর্থ উপার্জন করি। আরে আরে রাধা, দেখ গেটের দিকে তাকা। মালতী,
বন্ধুরা, মালতী তো গুটি গুটি পায়ে চলে আসে। আরে বুচু ভাই, দেখ মালতী চলে এসেছে। মালতী, মালতী সোনা, কোথায় চলে গেছিলিস আমাদের চা বলে? এই রাধা, আমি বরঞ্চ মালতীকে গোয়ালে বেঁধে রেখে দিই, বুঝলি তো? চলো মালতী, চলো চলো। বাবা, এসেছে সেই অনেক কত। আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। বন্ধুরা, তারপর তো সীতা মালতীকে নিয়ে গোয়ালের দিকে রওনা দেয়। থ্যাংক ইউ মুন্নি, সত্যি তুমি আমাদের প্রকৃত বন্ধু। বিপদে তুমি আমাদের পাশে থেকেছো, আমাদের মালতীকে ফেরত এনেছো। থ্যাংক ইউ মুন্নি, থ্যাংক ইউ। আর আমরা ভেবেছিলাম তুমি তো আমাদের শেষই করে দেবে। হ্যাঁ, তুমি আমাদের সত্যিকারের বন্ধু গো মুন্নি। দেখলে না, যখন ওই কবরখানায় তুমি আমাদের সামনে এসেছিলে, আমরা কত ভয় পেয়েছিলাম। আর চিঙ্কি দিদি আমাকে আর পুচি দিদিকে ফেলে চলে গেছিল। শোন, তবে তোদের একটা কথা বলি, বিপদে যে বন্ধু পাশে থাকে না, সে কখনোই বন্ধু হয় না। সে শত্রুর থেকেও বেশি, বুঝেছিস? তার সাথে এখনই বন্ধুত্ব নষ্ট কর। বন্ধুরা, এদিকে এই দুষ্ট চিঙ্কি পুচিদের বাড়ির দিকে যায় আর ভাবতে থাকে, ওরা কি এখনো বেঁচে আছে? একবার তো দেখা দরকার। চলো দেখি তো ঘরের মধ্যে বুঝি বুঝি আছে কিনা, তাহলেই তো বুঝে যাব যে ওই ভূতটা ওদেরকে মেরে ফেলেছে নাকি রয়েছে। ও মা, ওই তো বুঝে বুঝে বসে আছে। বন্ধুরা, চিঙ্কি তো মুন্নিকে দেখতেই পায় না, কারণ আমাদের মুন্নিকে শুধু বুঝে বুঝেই দেখতে পাবে। সেটাই আমাদের মুন্নি বলেছিল। বন্ধুরা, তারপর চিঙ্কি বলে, এই বুঝে বুঝি তোরা তোরা এখনো বেঁচে আছিস? সত্যি চিঙ্কি, তুই বেরিয়ে যা আমাদের বাড়ি থেকে। তুই কেন এসেছিস আমাদের বাড়িতে? পুচি, তুমি চিঙ্কিকে বেরিয়ে যেতে বলছো কেন বাড়ি থেকে? এইভাবে কারোর সাথে কথা বলতে হয়? চিঙ্কি না তোমাদের ভালো বন্ধু ছিল, এখন আবার কি হলো যে এইভাবে কথা বলছো? রাধা আন্টি, বিপদে যে পাশে থাকে না, সে কখনোই বন্ধু হয় না। এই কথাটা আমরা শিখে গেছি। আরে বুঝে বুঝি এত বড় কথাটা কার থেকে শিখলো? আর সত্যিই তো ওদের নাকি বিপদ হয়েছিল। হ্যাঁ, কি জানি বাবা, বাচ্চাদের যে কখন কি হয়, নালে বলবে কেন যে বিপদে যে পাশে থাকে না সে বন্ধু না? যাই হোক, বাচ্চাদের সমস্যা ওরাই মেটাক। আমার মনে হয় না এর মধ্যে নাক গলানোটা ঠিক হবে। বন্ধুরা, রাধা তো খুব অবাক হয়ে যায় বুচু সোনাকে এরকম একটা কথা বলতে দেখে। বুচু, পুচি, তোরা কিন্তু কাজটা ঠিক করলি না। আমি তোদের বাড়িতে এলাম আর তোরা আমাকে তাড়িয়ে দিলি। এর ফলটা তোদের পরে ভুগতে হবে বলে দিলাম। সত্যি মুন্নি, তোমার জন্যই আজকে আমরা আসল আর নকল বন্ধু চিনতে শিখলাম। সত্যি মুন্নি, তুমি আমাদের আজকে অনেক উপকার করলো। ঠিক আছে, আর আমাকে থ্যাঙ্কস বলতে হবে না। জানিস তো, আমার না খুব খিদে পাচ্ছে রে। আমাকে কিছু খেতে দিবি? তোমার খিদে পেয়েছে? কিন্তু তুমি কি খাবে বলো তো? সেটাই তো আমাদেরকে ভাবতে হবে। তোমার খাবার ব্যবস্থা তোরা যা খাস তাই আমাকে দিবি খেতে। আমার কোনো অসুবিধা হবে না, বুঝেছিস? আরে কিন্তু আমরা তো মানুষ, কিন্তু তুমি তো মানুষ না, তাই তুমি কি খাবার খাবে? আর তোমাকে কি বা খেতে দেবো? তুমি তো আমাদের খাবার কোনোদিনও খাওনি। শোন, আমি আগে তোদের খাবার খাইনি, ঠিক আছে, কিন্তু তোদের বাড়িতে এসেছি যখন, তখন তোরা যা খাবি তাই খাবো। আমি মানুষের খাবারই খাবো। পুচি দিদি, মুন্নি দিদি আমাদের কত উপকার করছে, আর ও কত ভালো। আমরা যা খাই এরকম উল্টো পাল্টা খাবার ওকে দেবো না। প্রথম আমাদের বাড়িতে এলো, তাই একটু মিষ্টি খাওয়ানো উচিত ওকে। হ্যাঁ রে বুচু ভাই, কি করা যায় বলতো? কেউ তো নেই, আমরাও তো যেতে পারবো না গো মিষ্টির দোকানে। কি করবো বলো তো চিঙ্কি দিদি? বন্ধুরা, এমন সময় বুচুর বাবা চলে আসে। আরে বাবা, তোরা সব এখানে বসে আছিস? রাধা, রাধা, আমার খাবার টিফিনটা রেডি করেছো? ও রাধা। বন্ধুরা, তারপর তো বুচুর বাবা সাইকেল থেকে নেমে পড়ে। আরে বুচুর বাবা, হ্যাঁ তোমার টিফিনটা করা আছে। এই তো বুচু ভাই, একটা ভালো আইডিয়া পেয়েছি, বাবাকে দিয়ে মিষ্টি আনাবো। বাবা, ও বাবা, আমার আর বুচু ভাইয়ের জন্য মিষ্টি আনবা?
আমাদের খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে বাবা। বাবা, তোদের আবার মিষ্টি খেতে ইচ্ছে করছে? তোরা তো মিষ্টি দেখলে দূর দূর করে যাস, আর তোদের আবার মিষ্টি খেতে ইচ্ছে করছে। হ্যাঁ শ্যাম কাকু, মিষ্টি এনে দাও না, খুব খেতে ইচ্ছে করছে। আরে সত্যি, এই বুচু পুচির যে কখন কি হয়। পুচির বাবা, আমি বলি তুমি মিষ্টি নিয়েই এসো। খেতে চাইছে যখন বাচ্চাগুলো। হ্যাঁ, বলছে যখন তখন তো আমাকে মিষ্টি আনতেই হবে। মিন্নি মুন্নি তাড়াতাড়ি আসো, খেয়ে নাও। আরে কত বড় মিষ্টি, দেখতেও খুব সুন্দর। আরে তুমি এত তাড়াতাড়ি খেলা কি করে? হ্যাঁ তো, এত তাড়াতাড়ি কি করে খেলা? তো বন্ধুরা, আমাদের এই মুন্নির মিষ্টি খাওয়া দেখে তো বুচি বুচি পুরোই অবাক হয়ে যায়। তাহলে আমাদের পরবর্তী পর্ব দেখতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। বাই, লাভ ইউ অল।